মৎস্যজীবী সম্প্রদায়ের নারীদের নিয়ে এই শুরু হওয়া প্রকল্পটি সেপ্টেম্বরে শুরু হয় 2023 সালে। সেপ্টেম্বর থেকে আমরা প্রকল্পটা নিয়ে কাজ করতে গিয়ে আসলে বিভিন্ন চ্যালেঞ্জও ফেস করেছি ও বটে। বিশেষ করে অ্যাথলিক মাইনরিটি কমিউনিটিকে নিয়ে এর আগে এরকমভাবে সবার বিশেষ করে ওমেন লিডারশিপের জায়গা থেকে কোনো কিন্তু কাজ এর আগে হয় নাই। তারা অনেকের অপিনিয়ন ছিল ট্রেনিংয়ে গিয়ে আমাদের কি হবে, আমরা কি জানবো, আমরা তো অলরেডি কাজ করতেছি। এখানে সবচেয়ে বড় বিষয়টা ছিল হচ্ছে মজুরি বৈষম্য, একটা বড় বিষয় আমরা লক্ষ্য করেছি, এবং ন্যায় বিচার। আর তারা আসলে বাংলাদেশ গভর্নমেন্টের যে সাপোর্টগুলো ইউনিয়ন পরিষদ বা অন্যান্য জায়গা থেকে দেওয়া হচ্ছে, সেই সাপোর্টগুলো কিন্তু তারা কোনো না কোনোভাবে পাচ্ছে, কিন্তু তারা এটা কিন্তু কোনো তাদের মেল কলিকের মধ্য দিয়ে পাচ্ছে। একটা ফিমেল যে ওখানে গিয়ে সাপোর্টটা নিবে ওই সুযোগটা তার হয়ে ওঠে নাই। তা এখন আমরা এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে মূলত শ্রম বৈষম্যটা দূর করার জন্য আমাদের মূল একটা কম্পোনেন্ট ছিল। আর সেকেন্ড যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তথ্য অধিকার। তারা সঠিক তথ্য পাওয়ার ইউনিয়ন পরিষদে এবং স্থানীয় প্রশাসনের কাছে তারা সঠিক তথ্যটা কীভাবে পাবে, এবং তারা এখানে বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা অন্যান্য প্রকল্পগুলোর সাথে সরকারের সাথে কীভাবে তারা এঙ্গেজ হবে, একটা জাস্ট লিঙ্ক তৈরি করে দেওয়া এই প্রকল্পটার মাধ্যমে। আসলে এত অল্প সময়ে এত বড় একটা জনগোষ্ঠীকে পরিবর্তন যেমন সম্ভব না, আর এত দ্রুত হয়তো অনেক আমরা চেষ্টা করেছি। এখানে অনেক এই প্রকল্পের আন্ডারে অনেক ব্যানার পিস্টুন আমরা দিয়েছি, একটা মহলকে সচেতন করার আমাদের চেষ্টা চলছে। আমি কানাডিয়ান গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ, তারা এত সুন্দর একটা সাপোর্ট করার জন্য জাগনারি উন্নয়ন সংস্থাকে। আমি চাইবো কানাডিয়ান গভর্নমেন্ট যাতে বিশেষ করে সোফরন্ডি এরিয়াতে এই প্রকল্পটার পাশাপাশি আমাদের উকিয়াতে অ্যাথলিক মাইনরিটি কমিউনিটি, একটা পিছিয়ে পড়া কমিউনিটি আছে, তাদের জন্য এই সেম প্রকল্পটা চিন্তা করে এবং এটা নিয়ে আরও অনেক কাজ করার বিষয় আছে এই গ্রামে গঞ্জে। আমরা যখন আপনার টাউনগুলোতে বিশেষ করে আমরা দেখি, সেখানে তারা কিন্তু মোটামুটিভাবে ফেসবুক বা অন্যান্য মিডিয়াগুলোর মাধ্যমে তারা কিন্তু সাপোর্টটা পাচ্ছে, তারা ইনফরমেশনটা পাচ্ছে, কিন্তু গ্রামের মানুষরা কিন্তু স্মার্টফোনও অনেকে জানে না এখনও। তারা কিন্তু এই তথ্যর বিষয়গুলো নিয়ে ওভাবে সচেতন না। সেক্ষেত্রে তাদেরকে আসলে এই বিশেষ করে ইনফরমেশনগুলো জানানো এবং ইনফরমেশনগুলো নিয়ে তাদের অধিকারের জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া, এটা একটা কঠিন বিষয় বটে। কিন্তু জাগনারি উন্নয়ন সংস্থা সহ অনেক অর্গানাইজেশন এখন কাজ করতেছে। আর জাগনারি উন্নয়ন সংস্থা কানাডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে একটা সাপোর্ট পেয়েছে। আমরা চেষ্টা করতেছি বিশেষ করে মৎস্যজীবী নারীদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করার এবং তাদের শ্রম বৈষম্য দূর করার। ওখানে আরেকটা বিষয় আমরা দেখি যে তাদের বাচ্চাদেরকে যেখানে রাখা হয়, যখন একটা দিনমজুর নারী কাজ করতে যায় তাদের বাচ্চাদেরকে রাখা হতো একেবারে একটা নোংরা পরিবেশে। এই পরিবেশগুলো এখন আমরা যতটুকু সাপোর্ট দেওয়ার প্রকল্পের মাধ্যমে দিতে পেরেছি, খুব কম সাপোর্ট ছিল যদিও বা, কিন্তু আমরা চেষ্টা করছি কোনো ছোটো একটা শেল্টার তৈরি করে দিয়ে সেখানে ওই বাচ্চাগুলো রাখার একটু ব্যবস্থা করে দেওয়া। এটা একটা ভালো কম্পোনেন্ট ছিল। ধন্যবাদ সবাইকে। আমার কাছে মনে হচ্ছে এটা ভালো হয়েছে।